প্রিয় দর্শক, আপনার জীবনের একটি মোনাজাতেই পারে আপনার জীবনটাকে একেবারে কামিয়াবের উচ্চ শিখরে পৌঁছে দিতে। কারণ মোনাজাত তো আমরা সবাই করে থাকি। ফরজ সালাতের পর আমরা মোনাজাত ধরি, অথবা যে কোনো নফল নামাজের পর আমরা মোনাজাত ধরি। কিন্তু আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোনাজাত ধরে মোনাজাতের মধ্যে কোন দোয়াগুলো পাঠ করতেন? যদি না জেনে থাকেন তাহলে প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি সবগুলো দোয়া সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনি সুন্দর মতো এখান থেকে শিখতে পারবেন। আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে তার মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কামিয়াবি দান করুক, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে প্রতিটি দোয়াকে শিখে পরবর্তীতে সে মোনাজাত ধরে উক্ত দোয়াগুলো পাঠ করবে। রব্বুল আলামিন মোনাজাতের সকল দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে আপনি মোনাজাতের মধ্যে কি কি দোয়া পাঠ করবেন সেই সম্পর্কে কথা বলি। সর্বপ্রথম তো আপনি মোনাজাত ধরবেন আল্লাহুম্মা আমিন বলে, তাই না? সর্বপ্রথম মোনাজাত ধরে তারপরে আপনি বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন। আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেয়ে একটি ভুল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, তখন তারা দুনিয়ায় থেকে 350 বছর কান্না করেছিল এবং এই ভুলের মাসুল দেওয়ার জন্য তখন তারা বেশি বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ইস্তেগফারের আয়াত হিসেবে এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সারা দুনিয়ার সকল বান্দাবান্দীদেরকে পাঠ করতে বলেছেন, নবীজির মাধ্যমে জানিয়েছেন। তাই প্রিয় দর্শক, এই দামি আয়াতটি অর্থাৎ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা সর্বপ্রথমে মোনাজাতটি ধরেই পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় নম্বরে পাঠ করবেন এই দোয়াটি। আপনি যদি দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান, তাহলে ইনশাআল্লাহ এটা পাঠ করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চাইতেন, নবীজি এভাবে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখুন প্রিয় দর্শক, দুনিয়ার কল্যাণও আমাদের দরকার, আখিরাতের কল্যাণও আমাদের দরকার। দুনিয়ার কল্যাণ কি শুধু টাকা পয়সা? না, সুখ শান্তি এবং নামাজ পড়ার তৌফিক এটাও কিন্তু দুনিয়ার কল্যাণ। সব ইবাদতের তৌফিক চাওয়া এটাও দুনিয়ার কল্যাণ। আপনি দুনিয়ার কল্যাণ পেলে জীবনটা ধন্য হয়ে যাবে এবং দুনিয়ার কল্যাণের ফলশ্রুতিতে আপনি পেয়ে যাবেন আখিরাতের কল্যাণ। যদি আপনি দুনিয়াতে নামাজ পড়তে পারেন তাহলে অবশ্যই পরকালীন জিন্দেগিতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমরা অবশ্যই দ্বিতীয় নম্বরে পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি। তৃতীয় নম্বরে আমরা যে দোয়াটি পাঠ করব সেটা হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এটা পাঠ করো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় দর্শক, এটা অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে পাঠ করবেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইনশাআল্লাহ এগুলো পাঠ করবেন। তারপরে আরেকটি দোয়া আমরা পাঠ করতে পারি। এই দোয়াটি আমরা সব সময় পাঠ করি, আর এটা আমরা মোনাজাতের মধ্যেও বলবো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে ইমাম সাহেবেরা ফজরের সালাতের পরে মসজিদে এটা পাঠ করে। আমরা মোনাজাতের মধ্যেও বলবো, কারণ এটার অনেক দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলল রাদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দিনাও, আমি ইসলামকে দিন হিসেবে, ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এটা বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আমরা আরেকটি দোয়া পাঠ করতে পারি মোনাজাতের মধ্যে, সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আপনি আল্লাহর কাছে সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে কি চাইলেন? আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইলেন।
কারণ ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা, আর সাইয়্যিদুল ইস্তেগফার হলো শ্রেষ্ঠ ইস্তেগফার। এর মাধ্যমে আপনি ক্ষমা চাইলেন। আপনি বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা আপনি মুনাজাতের মধ্যে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে, সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বলেছেন, আমার কোন উম্মত যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কেউ যদি, আমার কোন উম্মত যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। প্রিয় দর্শক, এমনই দামি একটি দোয়া হলো এই সাইয়্যিদুল ইস্তেগফার। তারপর আপনার সকল মোনাজাতের সকল কামনা বাসনাগুলো মোনাজাতের মধ্যে চাইবেন। ঋণ দূর করার জন্য চাইতে পারেন, পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য চাইতে পারেন, পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য চাইতে পারেন, গুনাহ ক্ষমা করানোর জন্য চাইতে পারেন। যে কোনো কিছু চাওয়ার পর এইবার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আপনি 3 বার পাঠ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত করছেন, মোনাজাতের মধ্যে সব দোয়া করছেন, সর্বশেষে বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আজকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যা চাইতে মনে চায় চেয়ে নাও, কারণ এই ইয়া যাল জালালি ওয়াল ইকরামের বরকতে আল্লাহ তোমার সব দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও উম্মত, মোনাজাত ধরিও, মোনাজাতের শেষে তুমি 3 বার ইয়া আরহামার রাহিমিন বলিও। রব্বুল আলামিন তোমার সমস্ত দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মহান মালিকের দরবারে দোয়া করি, কিন্তু দেখা যায় যে দোয়ার ফলাফল আমরা পাই না। প্রিয় দর্শক, এইভাবে দোয়া করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস, এই দোয়া মোনাজাতের উসিলায় আপনার সব দোয়া কবুল করবেন। আমিও চেষ্টা করব, আপনিও করবেন ইনশাআল্লাহ। যদি আমি করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আপনারা করবেন, এটাই স্বাভাবিক। কারণ বলনেওয়ালা যদি আমলওয়ালা হয়, শ্রোতারাও ইনশাআল্লাহ আমলওয়ালা হয়ে যাবে। সকলের নিকট তৌফিক, আল্লাহর নিকট তৌফিক চাই, সকলের নিকট দোয়া চাই যাতে আল্লাহ আমাকে এই আমলটি করার মতো তৌফিক, হিম্মত, ধৈর্য, শক্তি ও সাহস দান করেন ইনশাআল্লাহ। তো আমরা যে 4টি দোয়া করব সেগুলো হলো, নম্বর 1, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তৃতীয় নম্বরে, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। চতুর্থ নম্বরে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই 4টি দোয়া অবশ্যই পাঠ করবেন। আর বাকি দোয়াগুলো তো ভিডিওর মধ্যে আমি বলেই দিয়েছি, সেগুলোও পাঠ করবেন। সেগুলো পাঠ করে আল্লাহর দরবারে আপনার যা কিছু চাওয়ার আছে আপনি চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে। দোয়া মোনাজাতের মধ্যে কি করবেন, কোন দোয়া পাঠ করবেন, সেগুলো যেন তারা এই ভিডিওটি দেখে